মোফাজ্জল হোসেন মায়া, নওফেল শিক্ষা প্রতিমন্ত্রী, জাহাঙ্গীর কবির নানক এরাও খুব অতি উৎসাহী এবং তারা ইতিমধ্যে বলেছেন যে নেত্রী ঘোষণা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন আমরা আগে গিয়েই এয়ারপোর্টে তাকে রিসিভ করব কোটি কোটি মানুষজন নিয়ে। এটা তো রাজনৈতিক ভাষা বলতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে আমি মনে করি এইটা সম্পূর্ণ রাজনৈতিক একটা স্টানবাজি, যেটাকে আমরা বাংলায় বলি চাপাবাজি। এটা শেখ হাসিনা যেটা বলেছে এটা আসলে উনি আসার কথাই না। এই বিষয়ে আমি দুইটা ব্যাখ্যা আপনাদেরকে দিব। একটা ব্যাখ্যা হয়েছে যে এই শেখ হাসিনাকে কিন্তু ওই সময় ভারত সেভ করেছে। ভারতের আজকে বড় বড় সাংবাদিকরা, তারা গৌতম লাহারি বলেন, অন্য অন্য যারা আছে প্রবীর, এরা সবাই কিন্তু বলতেছে যে শেখ হাসিনাকে ভারত নিয়ে আসছে, ভারত নিয়ে এসে তাকে রাজকীয়ভাবে রেখেছেন, মেহমান হিসাবে রেখেছেন এবং সকল দায়িত্ব ভারত নিয়েছে। এবং এইটা আজকে যেভাবে প্রকাশ হয়েছে, আগে কিন্তু ধারণা করা হয়েছিল। সেইখানে এই শেখ হাসিনার নামে 668টা মামলা, তার মধ্যে আপনার গণহত্যা বা খুনের মামলা বা হত্যার মামলা হয়েছে 443টা, তার মধ্যে একটা না দুইটার জন্য ওনার নামে ফাঁসি হয়েছে। এমতো অবস্থায় উনি বাংলাদেশে আসবেন, এইটা অবিশ্বাস্য। তারপরে আমার তো মনে হচ্ছে যে উনি যেভাবে আরাম আয়েশে আছেন তাতে ওনার এই দেশে আসার কথা না। এরপর আপনারা জানেন যে কিছু কিছু বিষয় কিন্তু উনি বাংলাদেশে প্রমাণ করেছে। উনি কেন ওই 17 বছর বাংলাদেশের মানুষের উপর জুলুম, নির্যাতন, জালিমের অবস্থান নিয়েছিলেন, সেইটা হচ্ছে যে তার বাবাকে যে নির্মমভাবে খুন করেছিলেন সেইটাকে উনি প্রমাণ করেছিলেন। এবং উনি নিজেও বলেছে আমার বাবার জানাজায় তোমরা যাও না, আমার বাবার হত্যার জন্য 32-এ যাও না। সেইটার জন্য কিন্তু উনি হিংসাত্মক মনোভাব প্রকাশ করেছিলেন। পরবর্তীতে কিন্তু আপনি এখনও উনি জানে যে আমি যে পালাইয়ে আসলাম সেই সময় আমার গণভবন যে ভাঙলো, 500 আওয়ামী লীগের লোক কি সেখানে যাইতে পারতো না? যাই গ্রেপ্তার হইতো, যায়নি। আমার 32 বাবার স্মৃতি বিজড়িত বাড়ি ভেঙে তছনছ করে দিল বুলডোজার দিয়ে, কোনো লোক তো যায়নি আওয়ামী লীগের। আমার এই বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অফিস ভেঙে দিল, যায় না। এই জন্য সেও কিন্তু আওয়ামী লীগের উপর কারোর উপর বিশ্বাস নাই, আর আওয়ামী লীগেরও বিশ্বাস নাই। এখন আপনি বলতে পারেন যে তাহলে এই স্টানবাজি কেন? এই স্টানবাজি হচ্ছে যে আওয়ামীপন্থী প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় এখনও 70% মতো বসে আছে। শেখ হাসিনা এটা মোটামুটি সার্ভে করে দেখেছে বা তার তো জানা কে কে ছিল, সেইখানে তারা যাতে এখান থেকে সরে না যায়, বিএনপি পন্থী না হয়, অর্থাৎ ট্রেনের মতো লাইনচ্যুত না হয়। উনি আওয়ামীপন্থী ছিল, এখন বিএনপি পন্থী না হয়। এই জন্য তাদেরকে সাহস দেওয়ার জন্য যে তোদের ভয় নাই, আমি আসতেছি, এই ডিসেম্বরে আসতেছি, একটু সবুর কর, কোনোরকম অন্যদিকে যাইস না, আমার মতো আইন চালা, আওয়ামী লীগের একটু সাপোর্ট দে, বিএনপি এখনও পারলে ধৈর্য টৈরা নে, এই ক্ষতিটতি কর, এই ধরনের জন্য। আর কিছু ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এরা আছে, কট্টরপন্থী আওয়ামী লীগ, তাদেরকে একটা ভুল বোঝাবার জন্য এটাও তাদেরকে সাহস দিচ্ছে। এইটা হতে পারে। নতুবা আপনি দেখেন শেখ হাসিনার নাকি অনেক সাহস, সেই সাহস যদি হয়, আমার তো মনে হয় যে উনি বর্ডারে আসার আগে হঠাৎ করে ওনার পর্বে কালামানিক বিচারপতি, যে ও কিন্তু ভারতে ঢুকছিল, ভারতালারা পিটাইয়া ওরে কলা গাছের বরফে ফেরত দিয়েছে, এই কথা ওনার মনে পড়বে। হ্যাঁ, উনি কিন্তু মনে